রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমি আপনাদের সামনে আমাদের অর্থ বিষয়টি অর্থে আমাদের কতটুকু আমরা সংগ্রহ করেছি, কতটুকু ব্যয় হয়েছে এই বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবরণী দিচ্ছি এবং এটার বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আজকে রাত্রের মধ্যে প্রকাশ করব। প্রথমত আমি আসতে চাই যে আমাদের মোট সংগ্রহ কত। আমাদের সংগ্রহের মাধ্যম ছিল মূলত তিনটি। সংগ্রহের মাধ্যমগুলো তিনটির মধ্যে ছিল প্রথমত টিএসসি নগদ ক্যাশ বুক, সেখানে নগদ সংগ্রহ করা হয়েছিল। মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ, নগদ, রকেট, এর মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করছিলাম। এবং ব্যাংকিং মাধ্যম, আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল ইসলামী ব্যাংকে, সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করেছি। এই সকল তিনটি মাধ্যম মিলিয়ে আজকে পর্যন্ত আমাদের সংগ্রহ হচ্ছে 11,10,13,569 টাকা। আমি আবার রিপিট করছি, আমাদের মোট সংগ্রহ আজকে পর্যন্ত 22 তারিখ থেকে 11,10,13,569 টাকা। এখন আমি একটু আপনাদের একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি আমাদের এই ত্রাণ কার্যক্রম এবং সংশ্লিষ্ট কার্যক্রমে আমাদের কোন কোন খাতে কী কী পরিমাণ খরচ হয়েছে। আমি শুরু করতে চাই আমাদের চিরাতে আমাদের খরচ হয়েছে 16,86,400 টাকা। পানিতে আমাদের খরচ হয়েছে 1,76,000 টাকা। অয়েল কিনতে আমাদের খরচ হয়েছে 5,85,000 টাকা। কাটার কিনতে খরচ হয়েছে 1,620 টাকা। ডাল কিনতে খরচ হয়েছে 1,30,000 টাকা। ড্রাই কেক কিনতে আমাদের খরচ হয়েছে 24,720 টাকা। বিক্রি এবং সংশ্লিষ্ট বিষয় কিনতে আমাদের খরচ হয়েছে 1,01,230 টাকা। গণরান্নার প্রথম আমরা যেই 4টা উপজেলায় পাঠাই সেই পর্যায়ে আমাদের খরচ হয়েছে 7,58,420 টাকা। আমরা গুড় দিয়েছি প্রত্যেকটা আমাদের প্যাকেজগুলোর সাথে, সেই গুড় বাবদ আমাদের খরচ হয়েছে 10,49,928 টাকা। হাতুড়ি, হ্যান্ডমাইক এবং আইডি কার্ড এই সংশ্লিষ্ট খাতে আমাদের খরচ হয়েছে 39,620 টাকা। আমাদের লেবার এবং স্টেশনারি খরচ হয়েছে 44,000 টাকা। আমরা আমাদের লাইট দিয়েছি এবং আগুন জ্বালানোর জন্য লাইটার, এই বাবদ আমাদের খরচ হয়েছে 1,12,000 টাকা। আপনারা জানেন যে আমাদের মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে বিভিন্ন উপজেলায়, এই বাবদ আমাদের কিছু খরচ হয়েছে, সেটা হচ্ছে 1,50,000 টাকা। স্টেশনারি বাবদ আমাদের খরচ হয়েছে 64,770 টাকা। মুড়ি বাবদ আমাদের খরচ হয়েছে 14,11,504 টাকা। তেল বাবদ আমাদের খরচ হয়েছে 87,000 টাকা। পেঁয়াজ বাবদ আমাদের খরচ হয়েছে 50,620 টাকা। প্যাকেট বিস্কুট বাবদ আমাদের খরচ হয়েছে 3,38,800 টাকা। পলি ব্যাগ এই খাতে আমাদের খরচ হয়েছে 2,44,255 টাকা। বস্তা, রোপ এবং স্টেশনারি এই খাতে আমাদের খরচ হয়েছে 3,04,748 টাকা। সুতলি এবং টর্চ, আমরা টর্চ পাঠিয়েছি কারণ আপনারা অনেকে জানেন বিভিন্ন এরিয়া বিদ্যুৎ বিচ্ছিন্নভাবে ছিল, সেই খাতে আমাদের খরচ হয়েছে 9,751 টাকা। ট্রান্সপোর্ট এবং লেবার খরচ হয়েছে আমাদের 77,600 টাকা। আমাদের ভলেন্টিয়ারদের খাবার বাবদ খরচ হয়েছে 12,13,030 টাকা। আমরা খেজুর দিয়েছি আমাদের প্যাকেজগুলোর সাথে, খেজুর বাবদ আমাদের সবথেকে বৃহৎ খাত বলা যায়, খেজুর বাবদ আমাদের খরচ হয়েছে 39,29,310 টাকা। চিনি বাবদ আমাদের খরচ হয়েছে 25,72,800 টাকা। আমরা বাংলাদেশ বিমান বাহিনীর আহ্বানে আমরা প্রায় 1,000-এর বেশি শিশু খাদ্যদ্রব্য, ল্যাক্টোজেন বা বায়োমিল এই জাতীয় কিছু খাদ্যদ্রব্য আমরা পাঠিয়েছি, সেই খাত এবং সোপ এবং শ্যাম্পু এই খাত বাবদ আমাদের খরচ হয়েছে 9,40,655 টাকা। এর সাথে সাথে আমাদের বস্তা, ক্যাশ সাপোর্ট দিয়েছি, আমরা আর্থিক সহায়তা দিয়েছি খাগড়াছড়ি এবং পার্বত্য চট্টগ্রামের কয়েকটি জেলায়, সেই বাবদ আমাদের খরচ হয়েছে 8,96,000 টাকা। এবং এই সকল খাতগুলো মিলিয়ে আমাদের বর্তমানে মোট খরচ হচ্ছে 1,75,12,794 টাকা। আমি আবার রিপিট করছি, আমাদের এই সংশ্লিষ্ট খাতগুলো নিয়ে আমাদের মোট খরচ বর্তমানে 1,75,12,794 টাকা। এটা হচ্ছে আমাদের বর্তমান খরচ। আপনারা জানেন আমাদের গণরান্না কর্মসূচি এখনো চলমান আছে, আমরা হয়তো আরও কয়েকদিন এটি চালু রাখবো।
এই গণগণনা কর্মসূচিতে যে খরচগুলো হবে এই পূর্ণাঙ্গ হিসাব নিয়ে আমরা অতি দ্রুত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট, আপনারা জানেন আমরা 3 দিন অন্তর অন্তর রিপোর্ট পাবলিশ করছিলাম, সেইভাবে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে আমরা আমাদের আর্থিক বিষয়গুলো খাতগুলো আমরা একেবারে ক্লিয়ার করে দিব। আর আপনাদের সবার কাছে একটা আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের বিষয়ে মানে যে কোনো মন্তব্য বা যে কোনো সাপোর্ট দেওয়ার আগে আপনারা অবশ্যই বিষয়টা একটু চিন্তা করবেন। আমরা কিন্তু কেউ পেশাদার উদ্ধারকর্মী না, পেশাদার অ্যাকাউন্টেন্ট না, পেশাদার ভলেন্টিয়ারও না, আমরা সবাই নিজ নিজ তাগিদে নিজ নিজ স্বতঃস্ফূর্ততায় আমরা যেমন দেশের সাথে এগিয়ে এসেছি, আমাদের ভলেন্টিয়াররা দেশের সাথে এগিয়ে এসেছিল, আপনারাও এখন দেশের সাথে এখানে এগিয়ে আসছেন। তাই আপনাদের অনুরোধ থাকবে এই বিষয়গুলো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই বিষয়গুলো প্রাথমিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, এবং যদি কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ থাকে সেখানে আপনাদের সুচিন্তিত মতামত দেওয়া। ধন্যবাদ। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।